শুভ দুপুরের অনেক ভালোবাসা। ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই শুরু থেকে শেষ অবধি দেখবে। দেখো, এটা হচ্ছে কলার মোজা। কারা কিভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, প্রথমে মোজাগুলো বেশ সুন্দরভাবে ছাড়িয়ে এখানে কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছে। তারপরে যেটুকু ছিল সেটুকু একদম গোটাটাই কুচি কুচি করে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি গরম জলে ভাপে বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়েছি একটু লবণ আর একটুখানি হলুদ। তো দেখো, একটু তুলসী গাছটা দেখালাম, ওয়েদারটা কীরকম। আমাদের এখানে বেশ রোদ্দুর। তারপরে ভাপ দিয়ে জলটা ছাড়িয়ে ওখানে রেখে দিয়েছি। মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা। তারপরে দেখো, এখানে আমি তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম। আর হ্যাঁ, আলুটাকে কিন্তু আমি এক্সট্রা কড়াইতে ভেজে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। চাইলে এর মধ্যে কটা বড়াও দিতে পারো, সে ডালের বড়া করে নিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আরও টেস্টটা ব্যাপক বেড়ে যায়। তো দেখো, এখানে আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে তারপরে দেখো মোচাটাকে আর আলুটাকে দিয়ে দিলাম। বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে অ্যাডজাস্টমেন্ট করে পুরো একদম থেতমেতো করে দিচ্ছিলাম খুন্তিটা দিয়ে। তারপরে দেখো, যখন নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে আসবে, তারপরে নামানোর আগে একটু চিনি দিয়েছিলাম। হ্যাঁ, আগে কিন্তু আমি গরম মশলা দিয়েছি বাটা, ওই জিরার সাথেই বেটে দিয়েছিলাম, তোমরা চাইলে পরেও দিতে পারো। তো দেখো, একটুখানি নামানোর আগে ঘি দিলে কিন্তু নিরামিষ সবজিতে স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু ঘি যেহেতু খাওয়া বারণ বাবার, এর জন্য আর দেইনি। ঘিটাকে আমি স্কিপ করে গেছি। কেমন লাগলো জানাবে। গরম ভাতে দারুণ লাগে। টাটা।